সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা পিনাকেল এসএসসি ম্যাথসের যে 8th এডিশন বইটি রয়েছে তার আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারের অঙ্কগুলো করছি, সম্পূর্ণ বাংলায় সমাধান করছি এবং আজকে ডে 6। এই ডে 6-এ 181 থেকে আমরা 220 পর্যন্ত অঙ্কগুলিকে সম্পূর্ণ করব। এর আগের 5টি ক্লাস হয়ে গেছে, তোমরা প্লেলিস্ট থেকে গিয়ে চাইলে দেখতে পারো এবং কমেন্ট করে আমাকে বলতে পারো। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম 181 নম্বর অঙ্কে বলা আছে একটি ব্যাংকে জমা টাকার উপর 6% সুদ দেওয়া হয়। এরপর ব্যাংক সেই টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করে এবং প্রতি 3 লক্ষ টাকার জন্য 30,000 টাকা আয় করে। যদি ব্যাংকে মোট জমা টাকার পরিমাণ 60 লক্ষ টাকা হয় তবে ব্যাংক শেষ পর্যন্ত কত টাকা আয় করবে? অর্থাৎ ব্যাংক 6% করে তোমাকে সুদ দেবে এবং নিজে আয় করছে কত? 30 লাখ টাকায় নিজে আয় করে তোমার 30,000 টাকা, তাই না? তাহলে সুদের হারটা বের করে ব্যাংকের সুদের হার হয়ে যাবে, মানে ব্যাংক যেটা ইনকাম করছে, রেট অফ ইন্টারেস্ট ইনকাম করছে, সেটা হচ্ছে এই 3 লাখ টাকার উপরে 30,000 টাকা, পার্সেন্টের জন্য 100। এই হারে ব্যাংক কি করছে? নিজে লাভ করছে, মানে নিজে ইনকাম করছে। ঠিক আছে, ব্যাংক নিজে। তাহলে শূন্য শূন্যগুলো কাটে দেবো আমরা, দুটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, শূন্য দিয়ে শূন্য কাটবো, 3 দিয়ে 3 কাটবো। এক কথায় 10%। এমনি বলা যেত, তো দেখলাম যে ব্যাংক এটা নিজে ইনকাম করছে 10%। ব্যাংক যদি নিজে ইনকাম 10% করে, তার মধ্যে 6% সুদ দেয়। 6% কি হচ্ছে? সুদ দিচ্ছে গ্রাহককে, বা যে ব্যাংকে টাকা জমা রাখবে তাকে 6% সুদ দিচ্ছে। তাহলে ও ইনকাম করলো 10%, দিল 6% সুদ, তাহলে ব্যাংকের কাছে এখনো কয় পার্সেন্ট সুদ বেঁচে গেল? 4% সুদ। এটা হচ্ছে ব্যাংকের লাভ, এটা হচ্ছে ব্যাংকের লাভ। ঠিক আছে, এটা ব্যাংকের লাভ। এই 4% সুদ ব্যাংকেরও কি হবে? লাভ হবে। এবার টোটাল টাকা জমা হয়েছে কত? 60 লাখ টাকা। তাহলে ব্যাংক লাভ করবে এই 60 লক্ষ। 60 লক্ষ ইন্টু হয়ে যাবে ইন্টু 4/100, দুটা শূন্য কাটা, তারা হবে এখানে 4 6 24, আর এদিকে 4টা শূন্য, অর্থাৎ 2,40,000 টাকা। এইটা কি করবে? এখন ব্যাংক লাভ করবে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 182 নম্বর অঙ্কে বলা আছে অজয় তার আয়ের 63.2/3% বিভিন্ন ও গৃহস্থলী সামগ্রীর পেছনে ব্যয় করেন। যদি তার আয় 25% বৃদ্ধি পায় এবং ব্যয় 20% বৃদ্ধি পায় তবে তার সঞ্চয়ের উপর কি প্রভাব পড়বে? আচ্ছা, 66.2/3%, এটা মানে হয় 200/3%। তো এইটাকে যদি ভাঙাও তাহলে দাঁড়াবে 2/3 অংশ, 2/3 অংশ। এইবার দেখো, আমরা আয় সমান সমান কি জানি? আয় সমান সমান জানি ব্যয় প্লাস সঞ্চয়, এটা জানি আমরা। তো আয় যদি 3 টাকা করে তাহলে গৃহস্থলীর খরচে করছে, ব্যয় করছে 2 টাকা, তাহলে 1 টাকা কি করবে? সঞ্চয় করবে। এবার বলছে আয় 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা লিখবো ইন্টু, এখানে লিখবো 25%, বৃদ্ধি হলে প্লাসে থাকবে, সমান সমান ব্যয় 20% বৃদ্ধি, তাহলে ইন্টু 20% বৃদ্ধি, আর এইখানটাতে হবে x% বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি পেয়েছে। তাহলে 3 25 কত হচ্ছে? 75%, আর সমান সমান 40%, প্লাস দাঁড়াবো আমাদের x%। 75 থেকে 40 বাদ দেবো, তাহলে দাঁড়াবে 35%। অর্থাৎ সঞ্চয়ের উপর কত পার্সেন্ট প্রভাব পড়বে? 35% প্রভাব পড়বে। অবশ্যই বৃদ্ধি পাবে যেহেতু প্লাসের রেজাল্ট আসছে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 183 নম্বর প্রশ্ন বলা আছে একজন দোকানদার তার পণ্যের 5/8 অংশ 20% লাভে এবং বাকি অংশ ক্রয় মূল্যে বিক্রি করলেন।
পুরো লেনদেনে তার লাভ বা ক্ষতির হার কত হবে, এটা আমাদের বার করতে বলছে। আচ্ছা, ক্রয় মূল্যে বিক্রি করা মানে কি 0% লাভ, না লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে প্রথমে আছে টোটাল 8 ভাগের মধ্যে 5 ভাগ বিক্রি করছে 20% লাভে, প্লাস বাকি থাকলো 8 ভাগের মধ্যে 3 ভাগ, এইটাতে কোনো লাভ বা ক্ষতি কিছুই করেনি, মানে ক্রয় মূল্য বিক্রি করছে মানে 0% লাভ বলতে পারি আমরা। তাহলে এখানে কি হলো 0 দাঁড়ালো, প্লাস এটা কাটারি করবো, 4 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 5, 4 দিয়ে কাটলে 2, তাহলে দাঁড়াচ্ছে 25/2%, অর্থাৎ 12.1/2% লাভ হয়। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 184 নম্বর প্রশ্ন বলা আছে, তথ্য থেকে একটি শার্ট ও একটি ট্রাউজারের ক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে বিক্রয় মূল্য বলছে 1200 টাকা, লাভ হয়েছে 20%, তাহলে শার্টের সিপি কস্ট প্রাইস বা ক্রয় মূল্য দাঁড়াবে 1200 ইন্টু 100/120, কাটলে এটা 10 মানে 1000 টাকা। শার্টের ক্ষেত্রে লাভ করে, শার্টের ক্রয় মূল্য দাম দাঁড়াচ্ছে 1000 টাকা। আর ট্রাউজারের ক্রয় মূল্য, ট্রাউজার বার করব, ট্রাউজার সিপি সমান দাঁড়াবে 660 টাকা ইন্টু 100/110, তো কাটলে এটা দাঁড়াবে 6 মানে 600 টাকা। অনুপাত চা হয়েছে, তাহলে দুটোর অনুপাত দ্বারা অপশনগুলো দেনি, অনুপাত হবে 1000:600, তাহলে 2 দিয়ে কাটবো 5, 2 দিয়ে কাটলে 3, তাহলে 5:3, এটা হবে আমাদের উত্তর। অপশনগুলো দিতে ভুলে গেছি, এটা অ্যান্সার, এটা সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 185 নম্বর বড় প্রশ্ন বলা আছে, একজন দোকানদার প্রতি কেজি 40 টাকা ক্রয় মূল্যের চাল প্রতি কেজি 44 টাকা দরে বিক্রি করেন। এতে সন্তুষ্ট না হয়ে তিনি প্রতি প্যাকেট থেকে 200 গ্রাম চাল কমিয়ে নিজের লাভ বাড়ানোর চেষ্টা করেন। দোকানদারের সামগ্রিক লাভের হার কত? তাই না? এবার তাহলে আমরা সিপি আর এসপি রেশিও নিয়ে নিই। দাম হচ্ছে 40 টাকা করে, কিন্তু বিক্রি করছে 44 টাকা করে। ওজনের বেলায় কতটা কম দিচ্ছে? প্রতি প্যাকেটে 200 গ্রাম, তাই না? প্রতি প্যাকেট থেকে 200 গ্রাম চাল কমিয়ে নেয়, মানে 1 কেজির প্যাকেট যদি হয়, তাহলে 1 কেজির প্যাকেট এটা 200 গ্রাম মানে কত? অর্থাৎ তোমাকে বিক্রি করছে 1000 গ্রাম, কিন্তু সেটার দাম হচ্ছে কত? 800 গ্রামের দাম, তাই না? তাহলে এখানে দুটা শূন্য কাটা, দেখো, তারপরে এটা 10 দিয়ে কাটবে, 10 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে এটা হবে 11, তাহলে দাঁড়াচ্ছে 8:11। তো 8 টাকার জিনিস 11 টাকায় বিক্রি করছে, মানে 3 টাকা লাভ হচ্ছে। তার পার্সেন্ট অফ প্রফিট সমান 8 টাকার উপরে 3 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100। তো 8 দিয়ে এটাকে 4 দিয়ে ভাগ করবো 2, 4 দিয়ে ভাগ করলে হবে 25, তাহলে 75/2% মানে 37.5%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখো, পরের 186 নম্বর অঙ্কে বলা আছে, 55টি দ্রব্যের ধার্য মূল্য 99টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, 56টি দ্রব্যের বিক্রয় মূল্য 35টি দ্রব্যের ধার্য মূল্যের সমান। প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য ও প্রতিটি দ্রব্য বিক্রি করে লাভের বা ক্ষতির হার কত? আচ্ছা, 55 এমপি সমান 99 সিপি, তাহলে এমপি বাই সিপি সমান দাঁড়াবে 99/55। তো কাটাকাটি করে নিয়ে এটাকে 11 দিয়ে কাটলে 9, 11 দিয়ে কাটলে 5, হচ্ছে 9/5। এইবার তারও বলছে 56টি দ্রব্যের বিক্রয় মূল্য 35টি দ্রব্যের ধার্য মূল্যের সমান। তাহলে আবার আরেকটা কন্ডিশন বলে দেওয়া আছে, 56 এসপি সমান 35 এমপি।
তাহলে আমরা এসপি বাই এমপি বলে দিই সমান সমান হবে 35/56। এবার আমরা কাটাকাটি করি, কাটাকাটি যদি করি 7 দিয়ে কাটাকাটি 5 7 35, 5 আর 7 8 56, তাহলে 5/8। এইবার দেখো এইখানটাতে কত এমপি 9টা আছে, মানে এমপিটাকে আমরা সমান বানাই দিই, ঠিক আছে, এটাকে সমান বানানি মানে কালারটাকে কালার দিয়ে একটু চেঞ্জ করে বোঝাই দিই। এখানে 9 আছে, তাহলে এখানে 8 দিয়ে গুণ করব, আর এইখানটাতে এখানে 8 আছে, এমপির ঘরে 8 আছে, তাহলে এটাকে 9 দিয়ে গুণ করব, তাহলে 45, আর এখানে দাঁড়াচ্ছে 72, আর এখানটায় দাঁড়াবে 72, এখানে দাঁড়াবে 40, অর্থাৎ সিপি পাওয়া গেল 40 আর এসপি পাওয়া গেল 45। তাহলে 40-এর উপরে কত 5 টাকা লাভ, মানে 45 টাকা বিক্রি করছে, তাহলে 40 টাকার উপরে 5 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, 0 0 কাটা, 2 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটলে 5, তো 25/2, 25/2 মানে হয়ে যাচ্ছে 12.5%। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ও সরি 12.5, হ্যাঁ ঠিক আছে। নেক্সট তারপরের প্রশ্ন দেখুন, পরের 187 নম্বর অঙ্কে বলা আছে একজন ক্রেতা কিস্তিতে 975 টাকা পরিশোধ করেন, প্রতি মাসে আগের মাসের চেয়ে 5 টাকা কম অর্থ প্রদান করেন। যদি প্রথম কিস্তি 100 টাকা হয় তবে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে কত সময় লাগবে, তাই না? অর্থাৎ বলছে প্রথম কিস্তিটা 100 টাকা যদি হয়, পরের কিস্তিটা কত হবে 95 টাকা, তারপরে কিস্তিটা হবে 90 টাকা, তারপরে কিস্তিটা হবে 85 টাকা। তো এইভাবে চলছে, এইভাবে করে এনতম মাস যখন হবে, ঠিক আছে, এনতম মাসে 975 টাকা কি হবে পরিশোধ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে দেখো অন্তর আছে -5, এখানে দেখো কত হচ্ছে -5, এটা সাধারণ অন্তর -5, আর প্রথম পদ 100 100 এটা হচ্ছে এর মান। তাহলে আমরা একটা সামন্তর প্রকৃতির সূত্র জানি, যে যোগফলের সূত্র, সমষ্টির সূত্র, সেটা হচ্ছে Sn সমান সমান n/2 থার্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু d, এটা। তাহলে Sn এর মানটা বলে দেওয়া আছে 975 সমান সমান, n এর মানটা আমরা জানি না, n/2 থার্ড ব্র্যাকেট, তাহলে 2 ইন্টু এর মানটা 100 প্লাস n এর মানটা জানি না -1, d এর মানটা হচ্ছে -5। তাহলে গুণ করলে এখানে 2 দিয়ে 975 গুণ করলে হবে 1950 সমান n, তাহলে 200, দেখো মাইনাস দিয়ে গুণ মাইনাস হয়ে যাবে, তাহলে এটা মাইনাস হচ্ছে 5n আর মাইনাস হচ্ছে +5, তাহলে হবে 1950 সমান আমরা এনটাকে গুণ করে দিব, ঠিক আছে, 200 আর 5 যোগ করলে 205, 205-এর সাথে n গুণ করলে হবে 205n মাইনাস 5n², এটা। এইবার দেখো আমরা এটাকে যদি সাজায় লিখলে হবে +5n², মানে এই 5n² ওই দিকে পাঠালাম, -205n প্লাস 1950 সমান 0। আচ্ছা 5 দিয়ে ভাগ করে দিই, 5 দিয়ে ভাগ করলে দাঁড়াবে n² মাইনাস 41n প্লাস 5 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 390 সমান 0। এইবার দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ বা মিডিল টার্ম এক কথায় বলতে হয়, তখন তাহলে আমাদের এই 390টাকে ভাঙাতে হবে। 390টাকে এমনভাবে ভাঙবো যাদের যোগফল যেন কত আসে 41 আসে, দুটা সংখ্যার যোগফল 31 আসে। তো দেখো এটাকে যদি 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে 130, আবার এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 65, 5 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 13। তাহলে আমরা বলতে 13 দুগুণী কত হবে 26 ইন্টু 3 5 কত 15, আর 26 আর 15 যোগফলটা হয়ে যাবে আমাদের 41। আমরা এখান থেকে যে n এর মানটা বাড়াবে, ঠিক আছে, n এর মানটা বাড়াবে 26, n সমান দাঁড়াবে 26 আর কত 15। এইবার হচ্ছে 26টা হবে না, 26টা কেন নেগেটিভে আসবে, ঠিক আছে, নেগেটিভে আসার জন্য কি এটা আমাদের হবে না, তাহলে একমাত্র কথা হবে এই 15-র মানটাই আমাদের হয়ে যাবে। এই 15 মাসে কি করবে সম্পূর্ণ কিস্তি পরিশোধ করবে।
ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট তারপরে অঙ্ক দেখো। আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নিই। পরের 188 নম্বর অঙ্কে বলা আছে সামরিন একটি কিবোর্ড 25% লাভে 1260 টাকায় এ এবং অন্য একটি কিবোর্ড 10% ক্ষতিতে 1440 টাকায় বিক্রি করলেন। মোট লাভ বা ক্ষতির হার কত? 25% লাভে বিক্রি করে, তাহলে প্রথমটার ক্রয় মূল্য CP1 কত হবে? 1260 ইন্টু হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 125, ডাইরেক্ট লিখলাম আমরা এখানে। এটা কাটাকাটি করে 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 25, আর এখানে 1 2 5 গুণ 10, এটা গুণ করব, গুণ করলে দাঁড়াবে আমাদের 1008। তাহলে প্রথম কিবোর্ডটার দাম রয়েছে 1008 টাকা। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট তারপরে সেকেন্ড যে কিবোর্ড আছে সেটার দামটা বের করি। সেটার দাম হবে CP2 সমান আমরা বলতে পারি কত পার্সেন্টে? 1440 টাকায় বিক্রি করে, কিন্তু ক্ষতি হয়েছে। ক্ষতি হয় মানে তাহলে 10% ক্ষতি, মানে 90% বিক্রি করছে। তার নিচে 90, উপরে কত হবে? 100, 0 0 কাটা, 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে এটা 160, মানে 1600 টাকা। তাহলে দুটা টোটাল সিপি দাঁড়াবে কত? দাঁড়াবে এটা 2608 টাকা। আর টোটাল এসপি দাঁড়াবে কত? টোটাল এসপি এদিকে 1260 টাকা প্লাস 1440 টাকা। তাহলে 12 আর 14 যোগ করলে 26, 26 আর দিকে তোমার 60 60 100, তাই তো, মানে 2700 টাকা। তাহলে এইখানটাতে কেনা পড়ে গেছে 2608 টাকায়, বিক্রি করছে 2700 টাকায়, তাহলে লাভ হয়েছে 92 টাকা লাভ হয়েছে। তাহলে 2608 টাকার উপরে 92 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, তাই না? এবার একে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে হবে 23, 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে 4 6 24, 4 হাত থেকে 2, 4 5 20, আর কত হচ্ছে তোমার 4 দুগুনি 8, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 50, আর 2 দিয়ে কাটলে দাঁড়াবে 32 দুগুনি 64, 1 6 দুগুনি 12, আবার 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে দাঁড়াবে 25, আবার 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 16 দুগুনি 32, 3 163। তাহলে 23 ইন্টু 25 বাই 165, 163, 163। এবার দেখো লাস্টে ইউনিট ডিজিট কত? 3 5 15, মানে ইউনিট ডিজিটে 5 আসবে। এবার আমরা এখানটাতে দেখো 163তে তো দুটো অ্যান্সার আছে, হয় এটা উত্তর হবে, নয় এটা উত্তর হবে। অবশ্যই লাভের কথাই বলছে, দেখো প্রফিট হয়েছে আমাদের, লাভ হয়েছে না, তো লাভ হলে তো ক্ষতি তো আমাদের অ্যান্সার হবে না, আর এটা তো হবেই না, নিচে 27 আছে, তো এটাও হবে না, এটাও হবে না, তো একমাত্র কি হবে? এই ডি নাম্বারটাই কি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 190 নম্বর প্রশ্ন, 89 নম্বর প্রশ্ন বলা আছে একজন ব্যক্তি 28,000 টাকায় একটি টেবিল ও একটি সোফা কিনলেন। তিনি সোফাটি 10% লাভে এবং টেবিলটি 15.25% লাভে বিক্রি করলেন। যদি তার মোট লাভ 13% হয় তবে সোফা ও টেবিলের ক্রয় মূল্যের পার্থক্য কত হবে? মোটের উপরে 13%, আচ্ছা তাই না? তাহলে সোফা কত আছে? সোফা বলছে 10%, আর টেবিল বলছে 15.25 এটাতে, আর মোটের উপরে 13%। তাহলে আমরা এটা ক্রসে অ্যালিগেশন করে বিয়োগ করি, 13 থেকে 10 বাদ দিলে হয়ে যাবে 3, আর 15.25% থেকে 13 বাদ দিলে হবে 2.25%। তাহলে আমরা এটা বলতে পারি 225, এটাকে বলতে পারি 300। 15 দিয়ে কাটবো, 15 দিয়ে কাটলে 15, 15 দিয়ে কাটলে হয়ে যাবে এটা 20। 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে দাঁড়াবে 3, 5 দিয়ে কাটলে দাঁড়াবে 4, তাহলে 3:4। তাহলে টোটাল দাম দাঁড়াচ্ছে কত? টোটাল দাঁড়াচ্ছে 7 ইউনিট। তো 7 ইউনিটের মান বলে দেওয়া আছে 28,000, আর পার্থক্য হচ্ছে 1 ইউনিটের পার্থক্য, তো ইন্টু আমাদের 1 ইউনিটের মান বার করতে হবে। তো 7 দিয়ে এটাকে কাটলে হবে 4,000, তাহলে 4,000 টাকা হবে সোফা আর
টেবিলের পার্থক্য, ক্রয় মূল্যের পার্থক্য। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 190 নম্বর প্রশ্ন বলা আছে, যদি একটি ব্যাগের বাজার মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি হয় এবং তার উপর 18% ছাড় দেওয়া হয়, তাহলে লাভের হার কোথায়? মানে প্রথমে বৃদ্ধি করা হলো, তারপরে আবার কি হলো, হ্রাস করা হলো। তো একটা জিনিসের উপরে যদি প্রথমে বৃদ্ধি করা হয়, তারপর আবার ওই জিনিসের উপরেই যদি ছাড় দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে সাকসেসিভ করতে হবে। সাকসেসিভ করলে আমাদের অঙ্কটা চলে আসবে, অ্যান্সার বেরোয় যাবে। তো প্রথমে 25% বৃদ্ধি, তাহলে প্লাস 25%, আর বলছে ছাড় 18%, তাহলে মাইনাস 18%, মাইনাস 25 ইন্টু 18/100%। এবার দেখো 25 থেকে 18 বাদ দিলে হবে 7%, মাইনাস 25 দিয়ে 100 কাটলে দাঁড়াবে 4, 2 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটলে 9, আর 9/2 মানে 4.5%। তাহলে এখান থেকে হবে আমাদের 2.5। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, 191 নম্বর অঙ্কে বলা আছে, রোহিণী একটি পাইকারি দোকান থেকে 1700 টাকায় একটি ব্লুটুথ হেডফোন সেট কিনলেন এবং সেটির দাম 2000 টাকা ধার্য করলেন। পরে তিনি বিক্রি করার সময় 40% ছাড় দিলেন। তার লাভ বা ক্ষতির হার দশমিকের পর 2 ঘর পর্যন্ত নির্ণয় করতে বলছে। তাহলে কস্ট প্রাইস কেনা দাম আছে 1700 টাকা, ধার্য মূল্য মার্কেট প্রাইস 2000 টাকা, ডিসকাউন্ট দিয়েছে 40%, তাহলে সেলিং প্রাইস হয়ে যাবে 2000 ইন্টু 60/100, বা বলতে পারি 3/4, 3/5, সরি 3/5, 5 দিয়ে টাকা কাটলে দাঁড়াবে 400, টোটাল 1200 টাকায় বিক্রি করছে। তাহলে 1700 টাকার জিনিস 1200 টাকায় বিক্রি করছে, মানে 500 টাকা লস খেয়েছে। তাহলে 1700-র উপরে 500 টাকা লস, পার্সেন্টের জন্য 100, দুটা শূন্য কাটা, তাই তো। তাহলে 500 বাই দাঁড়াচ্ছে 17, 500/17 ভাগ করলে দাঁড়াবে আমাদের 29.4। পরের 191 নম্বর অঙ্কে বলা আছে, রোহিণী একটি পাইকারি দোকান থেকে 1700 টাকা একটি ব্লুটুথ হেডফোন সেট কিনলেন এবং সেটির দাম 2000 টাকা ধার্য করলেন। পরে তিনি বিক্রির সময় 40% ছাড় দিলেন। তার লাভ বা ক্ষতির হার দশমিকের পর 2 ঘর পর্যন্ত নির্ণয় করতে বলছে। তাহলে কস্ট প্রাইস যেটা রয়েছে সেটা রয়েছে 1700 টাকা, মার্কেট প্রাইস রয়েছে 2000 টাকা, আর সেলিং প্রাইস 40% ডিসকাউন্টে। তাহলে সেলিং প্রাইস হয়ে যাবে এই 2000 ইন্টু হয়ে যাবে আমাদের 60/100, দুটা শূন্য কাটা, তাহলে দাঁড়াচ্ছে 1200 টাকা। তাহলে 1700 টাকা জিনিস 1200 টাকায় বিক্রি করছে, মানে 500 টাকা লস খেয়েছে। তাহলে শতকরা ক্ষতি হয়ে যাবে, দেখো 1700 টাকার উপরে 500 টাকা লস, পার্সেন্টের জন্য 100, দুটা শূন্য কাটা, তাহলে বলতে পারি এটা 500/17, এটাকে ভাগ করব। দেখো 500 2 বার দেব 34, তাহলে 16, 160, 9 বার দেব 153, 7 পয়েন্ট দাও, শূন্য নাও 70, তাই না। 4 বার দেব 68, মাইনাস 2 পয়েন্টে দাও, পয়েন্টের জন্য 0, 1 বার দিব, তাহলে 17। দেখো 29.41%, এটা হবে আমাদের উত্তর। অবশ্যই ক্ষতিতে হবে। কোথায় রয়েছে? অপশন নাম্বার সিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 192 নম্বর অঙ্কে বলা আছে, রমেশ প্রতিটি 200 টাকা দরে 130টি বই কিনলেন এবং সেগুলির অর্ধেক প্রতিটি 300 টাকা দরে, 1/5 প্রতিটি 350 টাকা দরে এবং বাকিগুলো ক্রয় মূল্যে বিক্রি করলেন। তার লাভের হার কত, এটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে মোস্ট ক্রয় মূল্য করতে পারে টোটাল সিপি দাঁড়াবে আমাদের 200 টাকা করে
ইন্টু 130টা বই, মানে 26,000 টাকা। এটা বলছে অর্ধেক বই 300 টাকা করে বিক্রি করে, তাহলে অর্ধেক মানে 65টা বই ইন্টু 300 টাকা করে, তাহলে 19,500 টাকা বিক্রি করে অর্ধেক বই। তার বলছে 1/5, তাহলে 130 ইন্টু 1/5 ইন্টু কত টাকা করে, 300 টাকা করে। আসতে গেলে এটা 26 আর 350 গুণ করলে হবে 9,100 টাকা। তাহলে বাকি বই থাকলো, বাকিটা বের করি, 130 মাইনাস 65 মাইনাস 26, তাহলে হবে 130 থেকে বাদ দিলে 65, 65 থেকে 26 বাদ দিলে 39, তাহলে বাকি বই রয়েছে 39টা। এই 39টা বইয়ের দাম কত হবে এখন, তাহলে 39 ইন্টু ক্রয় মূল্য কত টাকা, 200 টাকা, তাহলে ইন্টু 200, তাহলে হচ্ছে 7,800 টাকা। তাহলে টোটাল এসপি কত হয়ে যাচ্ছে সেটা বের করি। টোটাল এসপি হবে আমাদের 19,500 প্লাস 9,100 আর প্লাস দাঁড়াবে 7,800, এটা যোগ করলে দাঁড়াবে আমাদের 36,400 টাকা। 36,400 টাকা। তাহলে দেখো আমরা সিপি আর এসপির রেশিও নিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সিপি আছে 26,000 আর এসপি দাঁড়াচ্ছে 36,400, দুটা থেকে দুটা শূন্য কি হলো কাটা, তাহলে 260 থেকে 364 মানে 104 টাকা বিক্রি করছে, বেশি দামে মানে লাভ হচ্ছে। তাহলে 260 টাকার উপরে 104%-এর জন্য 100, শূন্য শূন্য কি হলো কাটা, তাই না? এইবার দেখো 26/4 কত হবে, 104, দাঁড়াবে 40%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 193 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যক্তি একটি দ্রব্য 144 টাকায় বিক্রি করে 28% ক্ষতি করেন। যদি তিনি এটি 288 টাকায় বিক্রি করতেন তবে তার লাভ বা ক্ষতির হার কত হতো। ধরো এইবার 144 টাকায় বিক্রি করে কতটা ক্ষতি হয়, অর্থাৎ 28% ক্ষতি, মানে 72%-এ বিক্রি করে, এটা হচ্ছে এসপি। এইবার যদি 288 টাকায় বিক্রি করতো, 288 টাকায়, তাহলে এই বিক্রি করলে কত হতো, তাহলে এখানে ডবল হয়েছে, তাহলে এখানেও স্পিডটা কত ডবল হয়েছে, মানে 144% বিক্রি করতো। তাহলে 100 থেকে কত বেশি আছে, 100% থেকে কত বেশি, 44 বেশি, তাই না? তাহলে এই 44% কি হবে, লাভ হবে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 194 নম্বর অঙ্কে বলা আছে একটি দ্রব্য দুজনের হাত ঘুরে বিক্রি হওয়ার সময় মূল ক্রয় মূল্যের ওপর মোট 40% লাভ হয়। যদি প্রথম বিক্রেতা 30% লাভ করেন এবং দ্বিতীয় বিক্রেতা লাভের হার কত হবে। মানে ধরো দাম ছিল 100 টাকা, এই 100 টাকার জিনিস লাস্টে গিয়ে বিক্রি করছে 140 টাকায়, কিন্তু দুজনের হাতে, তাহলে প্রথম যখন হাত বিক্রি করে প্রথম জন, ও বলছে 30% লাভ করে, মানে 130 টাকা বিক্রি করে। তারপরের জন বিক্রি করে কত টাকায়, 140 টাকায়, মানে 130 টাকার জিনিস 140 টাকায় বিক্রি করলো, মানে 10 টাকা কি হলো, লাভ হলো। তো 130 টাকার উপরে 10 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, শূন্য শূন্য কাটা, তাহলে 100/13, 100/13 ভাগ করলে হয় 7×91, তাহলে থাকলো 9/13, তাহলে 7×9/13% লাভ করে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 195 নম্বর অঙ্কে বলা আছে একজন বিক্রেতার কাছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 1000 টাকা, তিনি এর ধার্য মূল্য 1500 টাকা নির্ধারণ করেন। তিনি একজন ক্রেতার কাছে এটি 20% ছাড়ে বিক্রি করেন এবং নগদ মূল্যের ক্ষেত্রে আরও 10% ছাড় দেন। বিক্রয়ের উপর বিক্রেতার লাভ বা ক্ষতির হার নির্ণয় করো। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য সিপি বলে দেওয়া আছে 1000 টাকা, এমপি বলে দেওয়া আছে 1500 টাকা। তাহলে আমরা এসপিটা বের করি, তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে 1500 গুণন
20% ছাড়ে, মানে 80/100, 80/100 ইন্টু আবার 10% ছাড়ে, 90/100, দুটা শূন্য কাটা, এই দুটা শূন্য এই দুটা শূন্য কি হলো কাটা, 8×120, 120 আর 9 গুণ করলে হবে 1080। তো ছিল আমার 1000 টাকা দাম, তাই না, বিক্রি হয়েছে 1080-তে, মানে 80 টাকা কি হচ্ছে লাভ হচ্ছে। তাহলে 1000 টাকায় লাভ 80 টাকা, পার্সেন্টের জন্য 100, দুটা শূন্য কাটা, শূন্য কাটা, তাহলে 8% লাভ হয়ে যাচ্ছে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 196 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার তেলের দাম 40% বাড়িয়ে ধার্য করেন এবং এটি ত্রুটিপূর্ণ পরিমাপক যন্ত্র ব্যবহার করেন যা 15% পরিমাপ কম দেয়। যদি দোকানদার 32% ছাড় দেন তবে লাভ বা ক্ষতির হার কত? তাহলে আমরা সিপি আর এসপি রেশিওটা ধরে নিই। প্রথমে হচ্ছে 40% বাড়িয়ে ধার্য করেন, তাই না, 40% বাড়িয়ে ধার্য করেন, যদি দাম 100 টাকা হয় তাহলে সেটার বিক্রি দাম কত হবে, 140 টাকা। তারপরে বলছে যে 15% পরিমাপে কম দেয়, 15% মানে কি, তাহলে বিক্রি করছে সে 100 গ্রাম, তাই না, কিন্তু ওটার প্রকৃত ওজন কত, প্রকৃত দাম তো 85। তারপরে বলছে 32% ছাড় দেয়, তো 32% ছাড় দেওয়া মানে হয়ে যাচ্ছে কত, 800, মানে অ্যাকচুয়ালি 68-তে বিক্রি করছে 100 জিনিসটা। তাহলে আমরা এবার যদি কাটাকাটি করি তাহলে এই 100 আর 100 কি হবে কাটা, 17 দিয়ে কাটবো, 17 দিয়ে কাটলে হবে 5, 17 দিয়ে কাটলে হবে 4, তাই না। এইবার 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা হবে 28, তাহলে দাঁড়াচ্ছে 100, আর এখান থেকে ধরে 112, অর্থাৎ 100 টাকার জিনিস 112 টাকায় বিক্রি করছে, মানে 12% হয়ে যাবে আমাদের লাভ। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 197 নম্বর অঙ্কে বলা আছে রবি তার পণ্য ক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে বিক্রি করেন কিন্তু ওজনে 45% কম দেন, লাভ বা ক্ষতির হার কত? তাহলে দেখো সিপি আর এসপি নিয়ে নিচ্ছি আমরা। 25% ক্ষতি, মানে 100 টাকার জিনিসটা 75 টাকায় বিক্রি করেন, ওজন বলছে 45% কম দেয়, 45% কম দেয় মানে কি, ও তো বিক্রি করছে 100%-এর দামে কিন্তু ওজন দিচ্ছে কত, 55%-এর দাম। তাহলে এটা 100 কি হলো কাটা, 5 দিয়ে কাটবো 11, 5 দিয়ে কাটলে 15, তাহলে 11 টাকার জিনিসটা 15 টাকায় বিক্রি করছে, মানে 4 টাকা লাভে বিক্রি করছে। তাহলে 11 টাকার জিনিসের উপর 4 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, তাহলে এটা ভাগ করলে এটা গুণ, মানে এটাকে যদি ভাগ করা হয় তাহলে দাঁড়াবে 36.4/11%, অবশ্যই লাভ। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 198 নম্বর অঙ্ক বলা আছে একজন দোকানদার 10% ছাড় দেওয়ার পরেও 10% লাভ করেন, পণ্যটির ধার্য মূল্য ও ক্রয় মূল্যের কত গুণ 2 দশমিক পর্যন্ত নির্ণয় করতে বলা আছে। তাহলে আমরা এমপি আর সিপির একটা রিলেশন জানি, এমপি আর সিপি, ঠিক আছে। দেখো এমপির সাথে হবে 100 প্লাস প্রফিট, আর সিপির সাথে হবে 100 মাইনাস ডিসকাউন্ট, এই ফর্মুলাটা হয়। তাহলে দেখো 100 প্লাস প্রফিট, প্রফিট কত আছে 10, আর এখানে কত হবে 100 মাইনাস 10, তাহলে হবে 110 বাই কত হবে 90, তাহলে এমপি বাই কত হচ্ছে সিপি, তাই না। এইবার যা হচ্ছে ক্রয় মূল্যের কত গুণ, তাই না, ক্রয় মূল্যের কত গুণ, তাহলে 0 কাটা। এবার দেখো তাহলে দাঁড়াচ্ছে 11/9 গুণ 11/9, তো এটাকে যদি ভাগ করি, তাই না, ভাগ করেই দাও, দেখো একবার দাও 9, 2 পয়েন্ট দাও 0 নাও, 2 বার দাও 18, 1.2, 1.2 তো অনেক কটা আছে,
তাই না? এবার আরো এখানে 2 বাদ দাও, পয়েন্টের জন্য আবার 0, তাই তো? এবার যে আবার 2 বাদ দাও, তাহলে হচ্ছে 18, মানে 1.22 গুণ। তাহলে কোথায় আছে? অপশন নাম্বার সি তে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 199 নম্বর অঙ্কে বলা আছে, যদি 100টি পেনের বিক্রয় মূল্য 140টি কলমের ক্রয় মূল্যের সমান হয়, তাহলে লাভের হার কত? তাহলে 100 এসপি সমান সমান কত হবে? 140 সিপি। তাহলে এসপি বাই সিপি দাঁড়াবে 140 বাই 100। তো 100 টাকা জিনিসে 140-এ বিক্রি, মানে 40% প্রফিট। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 200 নম্বর অঙ্কে বলা আছে, একজন ব্যবসায়ী 2টি রেফ্রিজারেটর প্রতিটি 10,000 টাকায় বিক্রি করলেন। একটি রেফ্রিজারেটরে তার 20% ক্ষতি হলো, অন্যটিতে 20% লাভ হলো। পুরো লেনদেনে তার লাভ বা ক্ষতির হার কত? এটা বের করতে বলা আছে, তাই না? দেখো, বিক্রয় মূল্য একই, তো 10%, 20% ক্ষতি, 20% লাভে, তাহলে আমরা সাকসেসিভ ফেলবো। তাহলে ক্ষতির পরিমাণ হয়ে যাবে, দেখো ক্ষতির পরিমাণ ডাইরেক্ট হয় x²/100, এটা হয় ক্ষতি। তো এখানে হবে -20 × 20/100। তাহলে 0 কাটা 0 কাটা, এত পার্সেন্ট, এগুলো অবশ্যই পার্সেন্টে, তাহলে -4%। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো। পরে 201 নম্বর প্রশ্ন বলা আছে, একজন দোকানদার একটি পণ্যের দাম 150 টাকা ধার্য করেন এবং 25% ছাড়ে তা বিক্রি করেন। তিনি 2.5 টাকা মূল্যের একটি উপহারও দেন, তবুও তিনি 10% লাভ করেন। বস্তুটির ক্রয় মূল্য কত? তাই না? অর্থাৎ তাহলে আমরা এসপি বার করি। তাহলে 150 ইন্টু 25% ছাড়ে, মানে 75/100। 50 দিয়ে কাটবো, 50 দিয়ে কাটলে 3, 50 দিয়ে কাটলে 2, তাহলে দাঁড়াচ্ছে এটা 15/5 হাত থেকে 1, 21 আর 22, 225/2। তো এটা ভাগ করলে হবে 112.5 টাকা। বলছে 2.5 টাকা দামের একটা উপহার দেয়, তাহলে আরো -2.5 টাকা। তাহলে এখন তার দাঁড়াচ্ছে 110 টাকা। এইটা তার বিক্রয় মূল্য, এখনকার বিক্রয় মূল্য। কিন্তু বলছে 10% লাভ হয়, তার মানে কি 110%-এর ভ্যালু দাঁড়াচ্ছে আমাদের 110 টাকা। তাহলে 100%-এর ভ্যালু দাঁড়াবে ক্রয় মূল্য 100 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 202 নম্বর অঙ্কে বলা আছে, একজন দোকানদার 115.20 তে 288টি কমলালেবু কেনেন। তিনি এর মধ্যে 50টি কমলালেবু প্রতিটি 70 পয়সা দরে এবং বাকিগুলো 46.20 তে বিক্রি করলেন। তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাই না? এটা আমাদের বার করতে বলছে। তাহলে 50টা লেবু কতগুলো? 70 পয়সা করে দরে, তাহলে বিক্রি করেন, তাহলে বিক্রয় মূল্য দাঁড়াবে 50 × 70/100। 0 কাটা 0 কাটা, মানে পয়সা আছে ওটাকে টাকায় করে নিলাম, তাহলে হচ্ছে 35 টাকা। তাই তো? এবার বাকি কমলা লেবু, তাহলে বাকি কমলা লেবু থাকবে তোমার, সেগুলো বিক্রি করছে কত? 46.20 তে, তাই না? তো 46.20, তাহলে টোটাল 46.20, তাহলে মোট বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে কত? 35 প্লাস 46.20, তাহলে মোট হবে 81.20 টাকা। এটা, তাই না? কিন্তু তিনি কিনছে কত টাকায়? সিপি, তার সিপি বলে দেওয়া আছে 115.20, আর এসপি বেরোলো 81.20। তাহলে ক্ষতি হয়ে যাচ্ছে, দেখো মাইনাস করে দাও, 0, 0, 4, 3, 34 টাকা কি হচ্ছে ক্ষতি।
অর্থাৎ 115.20, এটার উপরে ক্ষতি হচ্ছে 34 টাকা, পার্সেন্টের জন্য 100। ও আচ্ছা, শুধু ক্ষতি বলছে, ক্ষতি দাঁড়াচ্ছে তাহলে 34 টাকা, এটাই হবে উত্তর। 34 টাকা ক্ষতি, এটা আমাদের অ্যান্সার, পার্সেন্টই চাইনি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 203 নম্বর অঙ্কে বলা আছে একটি বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 1800 টাকা, যদি 20% লাভ হয় তবে বস্তুটির ক্রয় মূল্য কত? এই 20%ই দাঁড়াচ্ছে এই 1800 টাকার ভ্যালু, তাহলে 20%-এর ভ্যালু 1800 টাকা, ক্রয় মূল্য 100%, তাহলে ইন্টু হয়ে যাচ্ছে 100, 20 দিয়ে কাটলে দাঁড়াবে 5, তাহলে 5 8 90, মানে 9000 টাকা। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 204 নম্বর অঙ্কে বলা আছে একজন খুচরো ফল বিক্রেতা 400 টাকাতে 20টি আপেল কিনলেন এবং প্রতি ডজন 264 টাকা দরে বিক্রি করলেন, তার লাভ বা ক্ষতির হার কত? তাই না? তাহলে আমরা একটার বিক্রয় মূল্য বার করি, তাহলে সিপি আর এসপি, দেখো রেশিওতে নিচ্ছে, 400 টাকাতে 20টা পাওয়া যায়, তাই না? তাহলে একটার দাম দাঁড়াবে 400/20, তো কাটাকাটি করলে 20 টাকা, আর 12টার দাম মানে প্রতি ডজন মানে 12টার দাম 264 টাকা, তাহলে একটার দাম হবে 264/12, তো কাটাকাটি করলে এখানে 22, তো 20 টাকা ইস্টু কত দাঁড়াচ্ছে 22 টাকা, তো 2 টাকা লাভ হয়, 20 টাকার উপরে 2 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, তো 20 দিয়ে কাটলে এটা 5, তো 5 দুগুনি কত হচ্ছে 10, 10% লাভ হয়ে যাচ্ছে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 205 নম্বর অঙ্কে বলা আছে একটি পণ্যের ধার্য মূল্য হলো 600 টাকা, একজন দোকানদার পণ্যটি 10% ও 20% এই দুটি ধারাবাহিক ছাড়ে ক্রয় করেন, তিনি পরিবহনের জন্য 68 টাকা খরচ করেন এবং পণ্যটিতে 600 টাকাতে বিক্রি করেন, তার লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করো। অর্থাৎ ধার্য মূল্য বলে দেওয়া আছে 600 টাকা, লোকটা কেনে কত টাকায় কেনে, বলছে 10 আর 20% দুটো ছাড়ে, তাই না? তাহলে হচ্ছে 600 ইন্টু 90/100 ইন্টু 80/100, দুটা শূন্য কাটা, এই দুটা শূন্য দিয়ে কাটা, দুটা শূন্য কাটা, তাহলে 6 নং 54, 54 ইন্টু 8, 4টা 32, 2 হাত থাকে 3, 40 আর 3 43, 432 টাকা, অর্থাৎ 432 টাকায় তিনি কেনেন, কিন্তু পরিবহন খরচ কত 68 টাকা, তাহলে আরো 68 টাকা যোগ হয়ে যাবে, 0.005, তাহলে তার কেনা দাম পড়ে গেল 500 টাকা, কিন্তু বিক্রি করছে কত, বিক্রি করছে 600 টাকাতে, তাহলে 500 টাকার উপরে 600 টাকায় বিক্রি মানে 100 টাকার লাভ, তো 500 টাকায় 100 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, 0 কাটা, 5 দিয়ে কাটলে এটা 20, তো 20% কি তার লাভ হয়েছে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 206 নম্বর অঙ্কে বলা আছে এ একটি বাইক বি এর কাছে 45% লাভে বিক্রি করে, এরপর বি সেটি সি এর কাছে 30% লাভে বিক্রি করে, যদি সিকে 43,355 টাকা দিতে হয় তবে এ এর জন্য বাইকের ক্রয় মূল্য কত ছিল? তাহলে দেখো এ এর বাইকের ক্রয় মূল্য সমান সমান সি থেকে যাব আমরা, 43,355 ইন্টু কত পার্সেন্ট লাভে 30%, 30% মানে কত 3/10, তাহলে 10 উপরে হবে নিচে হবে 13, ইন্টু তারপরে কত 45% লাভে, তো 45% মানে হয়ে যায় 9/20, তাই না? তাহলে উপরে হবে 20, নিচে হবে 29, এবার এটাকে কাটাকাটি করবো, 13 দিয়ে কাটাকাটি করি, 13 দিয়ে কাটলে 3 × 39, 4 43, আবার 3 × 39, তাই না? তাহলে আবার 4 45, আবার 3 বাদ দাও 39, 6 65, 5 × 65, এবার 29 দিয়ে কাটাকাটি করবো,
29 কে 29 থাকলো তোমার 443, আবার 29 একবার দিলাম, তাহলে 1445, তাহলে 29 5 45, 145, তাহলে 115। আর 115 আর এদিকে 115 দুগুণি কত হচ্ছে 230, 230 তার সঙ্গে হবে একটা শূন্য আর একটা শূন্য, তাহলে 23,000 টাকা। অপশন নাম্বার বিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 207 নম্বর অঙ্কে বলা আছে একটি পণ্য তার ধার্য মূল্যের ওপর 66% দামে বিক্রি করে, একজন ব্যবসায়ী 10% লাভ করেন। যদি তিনি পণ্যটি ধার্য মূল্যের 80% দামে বিক্রি করতেন তবে তার লাভের শতাংশ কত হতো? তাহলে সিপি, এসপি আর এমপি। বলছে তার পণ্য তার ধার্য মূল্যে 66% দামে বিক্রি করে, ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে এসপি হয়ে যাচ্ছে আমাদের 66। বলছে তারপরেও 10% লাভ হয়, তাহলে আমাদের সিপি হবে দেখো 66 ইন্টু 10/100, 100/110, 0 কাটা 11 কাটলে 6, তাহলে সিপি দাঁড়াচ্ছে 60 টাকা। এইবার নতুন বেলা বলছে যে 80% দামে যদি বিক্রি করতো, ধার্য মূল্য 80% দামে, তাহলে নতুন দাম কত হতো 80, কিন্তু কেনা দাম কত 60, তাহলে এখানে 20 টাকা লাভ হতো। তাহলে 60 টাকার উপরে 20 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, তো কাটলে এটা কত হচ্ছে 3, 100/3 মানে 33 পূর্ণ 1/3%। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখুন, পরে 208 নম্বর প্রশ্ন বলা আছে একজন ডিলার 100 টাকা তালিকাভুক্ত মূল্যের একটি পণ্য কিনেন এবং 10% ও 20% ধারাবাহিক ছাড় পান। তিনি ক্রয় মূল্যের 10% পরিবহনের পেছনে খরচ করেন। 15% লাভ করতে হলে তাকে কত দামে পণ্যটি বিক্রি করতে হবে? আচ্ছা, তাহলে লেখা আছে কত টাকা 100 টাকা, তিনি প্রথমে কেনেন কত টাকায় 100 টাকার জিনিসটা, 100 ইন্টু 10% ছাড় মানে 90/100, তারপরে 20% ছাড় মানে 80/100, 100 কাটা, দুটা শূন্য কি হলো কাটা, তাহলে 8 নং 72 টাকা। তাহলে প্রথমে তো অন্তত কি 72 টাকা কি পাচ্ছিল, তারপর বলছে ক্রয় মূল্যে 10% পরিবহন খরচ হয়, তাহলে 72-এর 10% করলে দাঁড়াবে 7.2 টাকা। এই 2 টাকা এটা কি যুক্ত হয়ে গেল 79.2 টাকা তার মোট খরচ পড়ে গেল। এই টাকাটা লোকটার এখন খরচ পড়ে গেল। এইবার বলছে 15% লাভ করতে হবে, 15% লাভ, তাহলে এসপি হয়ে যাবে সমান সমান 79.2 ইন্টু 115/100, কাটাই করবো এটা 23, কাটাই করলে এটা 20, 2 দিয়ে কাটবো 10, 2 দিয়ে কাটলে দাঁড়াবে এটা 39.6। এবার 39.6 এর সঙ্গে আমাদের 23 গুণ করতে হবে, 23 6 হয় 138, 138-এর 8 হয় থাকে 13, 23 9 207, 207 আর 13 যোগ করলে হবে 220, 220 শূন্য হাত থাকে 22, 23 9 23 3 হয়ে যাচ্ছে 69, 69 আর 22 যোগ করলে হবে 91, তাহলে 91 আর একটা ঘর পর পয়েন্ট, তাহলে 910.8 ডিভাইডেড বাই 10, 10 দিয়ে ভাগ করছি আর একটা ঘর পয়েন্ট চাপে যাবে 9.108, 91.08 এত টাকা। অপশন নাম্বার সি তো রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 209 নম্বর অঙ্কে বলা আছে একজন বিক্রেতা প্রতিটি পণ্যের বিক্রয় মূল্য 5,000 থেকে কমিয়ে 4,680 করেন, যার ফলে তার ক্ষতির শতাংশ 4% বৃদ্ধি পায়। যদি তাকে 4% লাভ করতে হয় তবে পণ্যটির বিক্রয় মূল্য কত হওয়া উচিত? আচ্ছা, 5,000 থেকে হয়ে গেছে 4,680, তাহলে কত টাকা কমে গেল 320 টাকা কমে গেল। এই 320 টাকার জন্য কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 4% বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমরা বলতে পারি এই 4%-এর ভ্যালু 320, তাই না? আর 4% লাভে বলছে মানে 104-এ তাকে বিক্রি করতে হবে, তাহলে দাঁড়াবে 320
ইন্টু 104/4, 4 দিয়ে কাটলে এটা 80, তাহলে এটা হলো 832 হচ্ছে, আর একটা শূন্য মানে 8,320 টাকায় তাকে বিক্রি করতে হবে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 210 নম্বর অঙ্কে বলা আছে গৌরব তার পণ্যের দাম ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি ধার্য করেন এবং গ্রাহকদের ধার্য মূল্যের উপর 30% ছাড় দেন, তার লাভের হার কত? ঠিক একই রকম অঙ্ক, প্রথমে বৃদ্ধি করা হলো তারপরে আবার হ্রাস করা হলো, তার মানে আমরা সাকসেসিভ করব। তাহলে 50% মাইনাস 30% মাইনাস 50 ইন্টু 30/100, 00 কাটা 00 কাটা পার্সেন্ট, তাহলে 30 থেকে 50 থেকে 30 বাদ দিলে 20 মাইনাস 15% হয়ে যাচ্ছে 5% প্রফিট। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 211 নম্বর প্রশ্ন বলা আছে একজন খুচরো বিক্রেতা 5,000 টাকায় এক ব্যাচ পণ্য বিক্রি করেন, উৎপাদনগত ত্রুটির কারণে 5% নষ্ট হয়ে যায়, যদি বিক্রেতাকে অবশিষ্ট পণ্যের উপর 20% লাভ করতে হয় তবে অক্ষত পণ্যগুলিকে কত দামে বিক্রি করা উচিত? এটা বার করতে বলছে। আচ্ছা, টোটাল আছে 5,000 টাকা, 5% নষ্ট, তাহলে রয়ে গেছে কত? 95%, 95/100, এবার 20% লাভে, তাহলে 20% লাভ মানে কি? 120/100 বিক্রি করতে হবে, তাহলে 00 কাটা, দুটা শূন্য কাটা, একটা শূন্য কি হলো কাটা, 5 × 60 ইন্টু 95, তাহলে 5 6 30, 0 হাত থেকে 3, 54 আর 3 57, আর একটা শূন্য, 5,700 টাকায় বিক্রি করতে হবে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 212 নম্বর প্রশ্ন বলা আছে কোনো পণ্যের ধার্য মূল্যের উপর 35% ছাড় দিলে 35% লাভ হয়, যখন ছাড়ের পরিমাণ 45% হয় তখন লাভের হার কত হবে? তাহলে আমরা সিপি, এসপি আর এমপি রেশিও নিয়ে নিই। 35% মানে হয়ে যায় 7/20, অর্থাৎ তো 20 টাকার বস্তুটা প্রথমে 27 টাকায় বিক্রি করছে, আর ছাড়ের ক্ষেত্রে হবে 20 টাকার বস্তুটা 13 টাকায় বিক্রি করছে, তাহলে এখানে আসবে 27, এখানে আসবে 13, গুণ করলে হবে 260, 13 আর 7 7 13 91, 1 হাত থেকে 9, 26 আর 9 35, 351 টাকা, আর এদিক থেকে দাঁড়াচ্ছে তোমার 540 টাকা। এবার বলছে ডিসকাউন্টটা কত? 45% দিচ্ছে, তাহলে 55% বিক্রি করছে, তাহলে 540 ইন্টু 55/100, 00 কাটা, 5 দিয়ে কাটলে 11, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 27, 27 আর 11 গুণ হবে 297, 297 টাকা, তাহলে 260 টাকার জিনিস এখন হয়ে যাচ্ছে 297 টাকা, তার মানে হচ্ছে 37 টাকা কি হচ্ছে? লাভ হচ্ছে, তাহলে 260 টাকার উপরে 37 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, 00 কাটো, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 13, তাই না? তাহলে এবার 5 7 35, 5 হাত থেকে 3, 15 আর 3 18, 185/13, এটাকে ভাগ করতে হবে, তাই না? ভাগ করেই দিই, 185, তো একবার দাও 13, তাহলে এখানে কত হচ্ছে তোমার? 13 হলে এটা 5, আর এখানে 5, 4 তারিখ বাদ দাও 52, 3 পড়ে থাকলো, আর 14 × 3/13%। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 213 নম্বর অঙ্কে বলা আছে একজন দোকানদার 32,400 টাকায় 1800 কেজি গম কিনেন, বৃষ্টির কারণে তিনি ওই গমের 20% নষ্ট হয়ে যায়, তবে 20% লাভ করার জন্য বাকি গম কি দরে পার কেজি বিক্রি করা উচিত?
তাহলে 1800-র মধ্যে 20% নষ্ট হয়ে গেছে। তাহলে ভালো রয়েছে কত? 1800 ইন্টু 80/100, এত কেজি রয়েছে। এটা 4, এটা হলে 5, 5 দিয়ে কাটবে এটা 360, তো গুণ করলে হবে 1440 কেজি। তাহলে 1 কেজির কস্ট প্রাইস পড়ে যাবে 32,400 ডিভাইডেড বাই 1440। এটা এবার বলছে 20% লাভে পড়ছে, তাহলে 32,400 টাকা ডিভাইড বাই 1440 ইন্টু 120/100, কাটলে এটা 6, কাটলে এটা 5, 0 0 কাটা, 6 দিয়ে কাটবে এটা, 6 দিয়ে কাটলে দাঁড়াবে এটা 24, তাই না? এইবার 24 দিয়ে 24 যাবে এটাকে, 24 দিয়েই কাটি, 24 কে 24, তার মানে থাকলো এখানে 24, তো 24 আর এদিকে 32, তার মানে 8, 84 হয়ে যাচ্ছে। 84 3 4 বাদ দিলে বেশি হয়ে যায়, 3 বাদ দাও 72, মানে থাকবে 12, 12 মানে 120, মানে 5 24 120, তাহলে 135, 5 দিয়ে 125 কাটাবো, তাহলে হচ্ছে 27, তাহলে দাঁড়াচ্ছে 27 টাকা প্রতি কেজি হবে, 27 টাকা করে বিক্রি করতে হবে। অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 214 নম্বর অঙ্ক বলা আছে, আবহাওয়াজনিত কারণে রবত থেকে 4,960 টাকা মূল্যের শাকসবজি 4,712 টাকায় বিক্রি করতে হয়, তাহলে ক্ষতির হার কত? 4,960 থেকে 4,712, তাই না? এটাকে যদি এটাকে 4 দিয়ে কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে কত হবে? 4 11 44, 4 12 48, 1 4 4 16, 0, 4 দিয়ে কাটলে এটা হবে, 4 দিয়ে কাটলে 4 দিয়ে 4 12 11 বার দাও, তাহলে 3 31, 4 7 28, মানে 3 32, 4টা 32, তাই না? এইবার এটাকে তাহলে 1240 টাকা, আর এখানে কত হলো 1178 টাকা, এটা মাইনাস করে দাও। এটা মাইনাস করলে 2 হাত থাকে 1, 8 আছে 14 হবে 6, হাত থাকে 1, তাহলে কত হচ্ছে 12, 22 বসে না, মানে 62 টাকা। তার মানে 1240 টাকার উপরে ক্ষতি কত হচ্ছে? ক্ষতি হয়ে যাচ্ছে 62 টাকা, পার্সেন্টের জন্য 100, 0 0 কাটা, 62 দুগুণে 124, 2 দিয়ে কাটলে দাঁড়াবে 5, তাহলে 5% ক্ষতি হচ্ছে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 215 নম্বর অঙ্কে বলা আছে, একজন দোকানদার তার পণ্যের দাম ক্রয় মূল্যের চেয়ে 32% বেশি ধার্য করেন এবং ধার্য মূল্যের ওপর 21% ছাড় দেন, পণ্যটি লাভের হার কত? একই রকম সাকসেসিভ করব, প্লাস 32% মাইনাস 21% মাইনাস 32 ইন্টু 21/100, তাহলে 32 থেকে 21 বাদ দিলে হবে আমাদের 11%, মাইনাস 32 ইন্টু 21, 21 দুগুণে 42, 2 হাত থাকে 4, 63 আর 4 67 পয়েন্ট, মানে তাহলে হবে 6.72%। তাহলে এটা 11 থেকে 6 বাদ দিলে 5, তাই তো, আর 5 থেকে 7.2 বাদ দিলে 4.28%। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 216 নম্বর অঙ্কে বলা আছে, রামেন্দ্র 1500 টাকা দিয়ে কিছু তরমুজ কিনলেন, তিনি সেগুলিকে 1/4 12% ক্ষতিতে বিক্রি করলেন, বাকি তরমুজগুলি কত শতাংশ লাভে বিক্রি করলে পুরো লেনদেনে 25% লাভ হবে, তাই না? তাহলে প্রথমে 1/4, তাহলে 1/4 ইন্টু মাইনাস 12% প্লাস 3/4, এটা x% সমান সমান 25% লাভ। 4 দিয়ে কাটবে এটা 3, তাহলে 3 মাইনাস 3% প্লাস 3/4 x% সমান সমান 25, 3/4 x% সমান সমান হবে 28%, তাহলে x% সমান সমান হবে 28 ইন্টু 4/3, অর্থাৎ 112/3,
112/3, 112/3কে যদি ভাগ করো তাহলে দাঁড়াবে 37.33, কারণ 3 37-এ 111 হয়, তাই না? তাহলে এইটা দাঁড়াচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 217 নম্বর অঙ্কে বলা আছে, একজন খুচরো বিক্রেতা একটি পণ্যের মুদ্রিত মূল্যের উপর 40% ছাড় পান। যদি খুচরো বিক্রেতা পণ্যটি মুদ্রিত মূল্যেই বিক্রি করেন তবে তার লাভের হার কত? অর্থাৎ 100 টাকা লেখা আছে, তিনি যখন কিনছে তখন 60 টাকায় কিনছে, কিন্তু বিক্রি করার সময় 100 টাকাতেই বিক্রি করছে। 60 টাকার জিনিসটা 100 টাকায় বিক্রি করলে লাভ হবে কত? 40 টাকা লাভ হবে। তাহলে 60 টাকায় লাভ হচ্ছে 40 টাকা, পার্সেন্টের জন্য 100, এটা 2, এটা হবে 3, তো 200/3%, এটা মনে হয়ে যায় 66 পূর্ণ 2/3%। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 218 নম্বর অঙ্কে বলা আছে, একজন মোবাইল ফোন বিক্রেতা 10,000 টাকা দিয়ে একটি ফোন কেনেন এবং 12,000 টাকায় বিক্রি করেন। পরে তিনি বুঝতে পারেন যে তিনি এটি 13,000 টাকায় বিক্রি করতে পারতেন, তার ক্ষতির হার কত? তাহলে ক্ষতি এখানে কত হয়েছে? 1,000 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। 12,000 টাকার জিনিস কত, মানে 13,000 বিক্রি করতে পারতো, তো 12,000 টাকা বিক্রি করছে, তাহলে 1,000 টাকা লস হয়ে গেল, তাই না? তো এই 10,000-এর উপরে কত হচ্ছে? 10,000-এর উপরে 1,000 টাকা ক্ষতি, পার্সেন্টের জন্য 100, তো 10% কি হবে? 10% ক্ষতি হবে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখুন। তারপরে 219 নম্বর অঙ্কে বলা আছে, একজন দোকানদার চাল কেনার জন্য সময় ওজনে 25% কারচুপি করেন, বিক্রি করার সময় 25% কারচুপি করেন। তিনি চালটি 12.5% লাভে বিক্রি করেন, তার নিট লাভের পরিমাণ কত? তাহলে আবার সিপিএসপি রেশিও নিয়ে নিই। সিপিএসপি রেশিও, তো প্রথমে 25% কারচুপি করেন, 25% কারচুপি, 25% মানে কত হয়? 1/4। তাহলে এখানে কত? এসপি কত হবে? 4 হবে, সিপি কত হবে? 3। জিনিস নেবে বেশি, দাম কম দেবে। পরের বার আবার 25% কারচুপি করেন, মানে বিক্রি করার সময়। বিক্রি করার সময় কত? বিক্রি করবে কত? 5-এ বিক্রি করবে, আর দেবে কত? 4-এ, তাই না? আবার বলছে 12.5% লাভ, 12.5% মানে 1/8, 8 টাকার জিনিসটা 9 টাকায় বিক্রি করবে। তাহলে এই 4 কি হলো? কাটা। 3 থেকে এই 3 কি হবে? 9 কাটা, মানে 3 পড়ে থাকবে। তাহলে 8 কত হবে? 15। 8 টাকার জিনিস 15 টাকায় বিক্রি করলো, 60 টাকা লাভ হলো। তো 8 টাকার জিনিসের 60 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100। দেখো এই 8 মানে 100/8 মানে 12.5%, তাহলে হচ্ছে তোমার 7 × 12.5%, তাহলে 7 বরং 84, আর এদিকে 3.5, তাহলে 84 আর 3.5 হচ্ছে তোমার 87.5%। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 220 নম্বর অঙ্কে বলা আছে, একটি দ্রব্য 86 টাকায় বিক্রি করলে যে লাভ হয় তা একই দ্রব্য 53 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার দ্বিগুণ। দ্রব্যটির ক্রয় মূল্য কত? অর্থাৎ 86 টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে, আর 53 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে। ক্ষতি যদি লাভ মানে ক্ষতি যদি 1 ইউনিট হয়, আর লাভ হবে কত? 2 ইউনিট হবে, মানে মাইনাস, ক্ষতির জন্য মাইনাসে রাখলাম। এই দুটোর পার্থক্য কত হচ্ছে? পার্থক্য হচ্ছে এখানে 33, আর এখানে পার্থক্য হবে 3 ইউনিট। অর্থাৎ 3 এর মানটা বলে দেওয়া আছে 33, আমরা 1 এর মানটাই বার করি, তো 1 এর মান হবে 11। তাহলে সিপি হয়ে যাবে 53 + 11, তাই না? তাহলে হবে 64। ক্ষতি হয়েছে তার জন্য ওটাকে যোগ করতে হবে, যোগ করলে আমার ক্রয় মূল্যটা চলে আসে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, আজকে তোমাদের এখানেই 220টা অঙ্ক বলেছিলাম সম্পূর্ণ করব। তো এরপরে আমরা 221 থেকে চেষ্টা করব 260 পর্যন্ত করার, ঠিক আছে? তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
জয় হিন্দ।